আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দেখাবো তালের বড়া বানানোর রেসিপি। প্রথমেই আমরা একটা পাকা তাল নিয়ে নিলাম। এটা আসলে গ্রাম থেকে আনা হয়েছে। তন্যাপুর ড্রাইভার মঞ্জু ভাইয়া, তার বাসার গাছের তাল। তো আম্মু এই যে টানা হিচড়া করছে, তালের ছাল ছেলার চেষ্টা করছে। তালটা একেবারেই পাকা ছিল। আর আসলে আম্মু এই জিনিসগুলো ঝামেলা মনে করে। আমি ছোটোবেলা থেকে কখনোই আম্মুকে এগুলো করতে দেখিনি, কিন্তু ভাইয়া অনেক শখ করে নিয়ে এসেছে, এজন্য আম্মু এটা করছে। এই যে আম্মু ফার্স্টে বিচিগুলো বার করে নিয়ে সেগুলোকে একটু মারধর দিচ্ছিল যাতে শ্বাসটা তাড়াতাড়ি বের করতে পারে। এই যে তন্নি আপু আর আম্মু মিলে ঝুড়ির মধ্যে ঘষাঘষি করছে। আর এই যে এতটুকু আমাদের লিকুইড বের হয়েছে। তো এটা দিয়েই আমরা আজকে পিঠা বানাবো। ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, সেগুলোতে আমরা দেখেছি যে তাল আগে জাল দেয়, কিন্তু আমাদের অত ধৈর্য ছিল না আর আমরা ওগুলো করতে চাচ্ছিলাম না। তো আমরা সরাসরি তালের বড়া বানিয়ে ফেলবো এই তালের লিকুইডটা দিয়ে। প্রথমে তালের মধ্যে আমরা 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, তারপর 1 কাপ চালের গুঁড়া। আর এগুলো দিতে সাহায্য করছিল আমাদেরকে জোনায়রা। ও প্রথম দেখছে তাল এভাবে ছেলা, তো অনেক এক্সাইটেড ছিল। এরপর আমরা দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, তারপরে 1 প্যাকেট ছোট গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী একটু লবণ, আর ফাইনালি চিনিটা দেওয়ার পর আমরা একটা হুইস্কের মাধ্যমে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্সড করতেও জোনারা হেল্প করছিল, পরে তন্নাপুই করেছে। আমার এগুলো দেখতে বেশ মজাই লাগে, ভালো লাগছিল। তো আমি ছিলাম ক্যামেরার পেছনে, ভিডিওটা করছিলাম। আর এটা থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমার একটু টেস্ট করে মনে হয়েছিল চিনি কম, তো আবার একটু চিনি দিয়ে নিলাম। এরপর আমরা এই মিক্সচারটাকে 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দিলাম ঢেকে। এরপর একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে আমরা ওই মিক্সচারটা দিয়ে দিচ্ছি ছোট ছোট পিঠার আকৃতি করে। খেয়াল রাখতে হবে তেলটা যেন ডুবো তেল হয়। আর আমরা যেহেতু গুঁড়া দুধ দিয়েছিলাম তো আর সুজি দিয়েছিলাম, আমাদের পিঠাটা অনেক সফট হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি ট্রেডিশনাল যেই তালের বড়াটা করে ওইটা আমরা আসলে পারিও না, আমরা ওটা করার ট্রাইও করিনি। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম নিজেদের মতো করে একটা পিঠা বানাতে, যেটা আমরা খেতে পারি ইনস্ট্যান্টলি। পিঠাগুলা অনেক সুন্দর হচ্ছিল, আর যখন ব্রাউন কালারটা আসছিল তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই যে আমরা একটু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়, এক সাইড হয়ে গেলে আর এক সাইড একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আসলে তালের বড়া জিনিসটা আমি আম্মুকে কখনো বানাতে দেখিনি। আমাদেরকে রেডিমেড কেউ বানায় দিয়ে গেলে অথবা যে মিক্সচারটা তৈরি হয়েছে সেটা করে দিয়ে গেলে আম্মু তখন বড়া বানায়, তাছাড়া এত খাটনি আমাদের আসলে করা হয় না। আর এই যে আমাদের বড়াগুলো হয়ে গিয়েছে, তো আমরা তুলে ফেলতেছি একটা প্লেটে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর স্মেল যা বার হচ্ছিল মানে খুবই সুন্দর। এই যে আমি কাঁটা চামচে করে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেক গরম ছিল, আমি হাতে ধরতে পারছিলাম না। ফাইনালি এটা আমাদের পিঠার লুক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.